এরপরে আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন যে বিশেষ করে যোহর এবং আসরের মধ্যে যখন ইমাম সাহেব তিলাওয়াত আস্তে করেন, সূরা ফাতিহা আস্তে পড়েন, তো তখন কি আমরা সূরা ফাতিহা তিলাওয়াত করব কিনা? জি, এটাও একই রকমের মতভেদীয় মত, যেটা সাহাবীদের যুগ থেকে মতভেদ রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিস রয়েছে। এক্ষেত্রে প্রথম যেটা আমাদের করণীয়, যে সকল বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে এবং তার কর্ম একাধিক বলে প্রমাণিত, সাহাবায়ে কেরামের ভিতরে মতভেদ বা একাধিক কর্ম ছিল, সেই সকল বিষয়ে মতভেদ থাকবে, এটাই সুন্নাহ। সবাই একমত হবে, এটা সুন্নাতের খেলাফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক মতভেদের অবকাশ রেখেছেন এবং প্রত্যেকের কর্মকে সম্মান করার পাশাপাশি নিজের জন্য যেটাকে উত্তম মনে করব সেটা করব, এটা হলো মূল নীতি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে রয়েছে যে ইমামের পিছনে কোনো কেরাত পড়ার দরকার নেই এবং কোন সাহাবী মোটেও পড়তেন না। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের থেকে বর্ণিত, তারা কোনো নামাজেই পড়তেন না। আবার কোন সাহাবী যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবী, তারা সকল নামাজেই পড়তেন এবং তাদের পড়ার পক্ষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উদ্ধৃত করেছেন। তো এই জন্য বিষয়টা নিয়ে বিভিন্ন মত রয়েছে। যেমন সহিহ ইমাম মুসলিম সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ইন্নামা জুআলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা ক্বারাআ ফাআনসিতু। ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে তোমরা তার অনুসরণ করবে। ইমাম আল্লাহু আকবার বললে তোমরা আল্লাহু আকবার বলবে, যখন ইমাম কিরাত শুরু করবে তোমরা চুপ করে থাকবে, যখন ওয়ালাদ দাল্লিন বলবে তখন আমিন বলবে। অর্থাৎ কোরআন তেলাওয়াতের সময় সেটা সূরা ফাতিহা হোক বা অন্যটা হোক, চুপ থাকার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরকম আরো অনেক হাদিস আছে, ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে, এরকম সহিহ হাদিস রয়েছে, সহিহ অথবা হাসান। তো এই জন্য এটা একটা মত। আর ভিন্ন মত হলো যে আমরা সেররি নামাজে, বিশেষ করে যোহর আসর এই দুই নামাজে বা যে নামাজে ইমামের কেরাত শোনা যায় না সেই নামাজে সূরা ফাতিহা পড়ব এবং যে নামাজে শোনা যায় সেটা মন দিয়ে শুনবো, তার সাথে আমিন বলবো। এই মতটা বিভিন্ন ফকি দিয়েছেন এবং ইমাম আবু হানিফার যারা সর্বোচ্চ ছাত্র বা হানাফি মাযহাবের যে দুই ইমাম, তার ভিতরে ইমাম মুহাম্মদ এই মত পোষণ করতেন। এটাও হাদিস দ্বারা অত্যন্ত জোরালো মত এবং বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে আমরা, যেমন সম্ভবত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যোহর আসরে ইমামের পিছনে সূরা ফাতিহা এবং অন্যান্য কিরাত পড়তাম। তো এটা জোরালো মত, এটা আমরা পালন করতে পারি। সর্বাবস্থায় এটা নিয়ে আমরা বিতর্ক না করি এবং সূরা ফাতিহা না পড়লে, ইমামের পিছনে না পড়লেও যে নামাজ হবে, এটা সহিহ হাদিস দ্বারা জোরালোভাবে প্রমাণিত এবং অনেক সাহাবীর কর্ম রয়েছে। কাজে আমরা এটা নিয়ে বিতর্ক না করি, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।